জানুয়ারিতে প্রতি বছরের মতো এইবারও হয়তো আপনারা অনেকে ডিসাইড করছেন যে এই বছরটা আপনার বছর হবে। এই বছর আপনি হয়তো অনেক গোল নির্ধারণ করছেন যে এগুলো আমি কমপ্লিট করব, আমার এই প্ল্যানগুলোকে আমি বাস্তবায়ন করব। বাট এখন ফেব্রুয়ারি চলে আসছে অ্যান্ড আমাকে অনেস্টলি আপনাদের ভিতরে কয়জন বলতে পারবেন যে আমার যে প্ল্যানগুলো আমি জানুয়ারির 1 তারিখে সেট করছি বা আমি যে মোটিভেশনটা ফিল করছি এগুলোর কোনো একটাও এখন পর্যন্ত বাকি আছে? লেট মি গেস, আপনাদের ভিতরে অলমোস্ট বেশিরভাগেরই একটা প্ল্যানও কার্যকর করা হয় না অ্যান্ড লাইফ আগের বছরের মতোই চলছে এবং নেক্সট ইয়ারের শুরুতে আপনি আবারও এই সেম প্ল্যান করবেন এবং সেম বিষয়টা রিপিট হবে। সো এই প্রবলেমটা আমি নিজেও ফেস করছি এবং আমি আমার প্রবলেমটাকে বিট করতে পারছি। ফর এক্সাম্পল 2025-এ যে আমার গোলগুলো ছিল এর অলমোস্ট প্রত্যেকটা হয়তো কমপ্লিট বা হচ্ছে এখনো চলছে। ফর এক্সাম্পল নিজের একটা ইউটিউব চ্যানেল খোলা এবং নিজের একটা শিক্ষা প্রতিষ্ঠান দাঁড়া করানো এবং নিজের একটা ইনকাম সোর্স তৈরি করা, বছরে অ্যাটলিস্ট একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স পেপার প্রেজেন্ট করা। সো এই সবগুলোই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। সো আমি আপনাকে এই ভিডিওতে 5টা এমন স্টেপ বলবো যেটা আমি নিজে ফলো করছি এবং আপনি যদি ফলো করেন তাহলে 2026-কে আপনি আপনার লাইফের সেরা বছর রূপান্তর করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। স্টেপ 1, কাট বিফোর অ্যাডিং। আমরা প্রতি বছর যেই ভুল কাজটা করি সেটা হচ্ছে বছরের শুরুতে আমরা অনেক গোল সেট করি, বাট আমাদের এগুলা না করার পিছে যে বদ অভ্যাসগুলা বা যে ব্যাড হ্যাবিটগুলা ওগুলাকে আমাদের কাটই করা হয় না। আপনি যদি আপনার যে মিস্টেকগুলোর কারণে 2025-24 বা আগের যে বছরগুলো এগুলোকে নষ্ট করছেন এইগুলাকে যদি আপনি আগে না সরান 2026-কেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। সো আপনার ফার্স্ট কাজ হচ্ছে নিজের একটা নোট করা আমার ব্যাড হ্যাবিটগুলা কি কি, অ্যান্ড দেন সেখান থেকে আপনি এগুলাকে একটা একটা করে কাট করেন আগে লাইফ থেকে। আপনি যদি এগুলাকে কাট করতে না পারেন আপনি যত গোলই সেট করেন না কেন এই প্রবলেমগুলা আপনার ওই গোলগুলাকে আস্তে আস্তে ধ্বংস করে দিবে। স্টেপ 2, আপনার আইডেন্টিটির সাথে কম্প্যাটিবল গোলগুলোকে নির্ধারণ করেন। অনেকে বলে যে আমরা যেটা পছন্দ করি আমাদের সেই অনুযায়ী গোল সেট করা উচিত। হ্যাঁ, এটা ভ্যালিড, বাট এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সাথে কম্প্যাটিবল কোনটা সেই ধরনের গোল আপনাকে নির্ধারণ করা। ধরুন আপনি একটা বিজনেস তৈরি করতে চাচ্ছেন যেখানে আপনার কনসিস্টেন্টলি কাজ করতে হবে, বাট আপনি আপনার সারা লাইফ ধরেই কনসিস্টেন্ট না। আপনি একদিন কাজ করলে পরের দিন করতে পারেন না, এরপর দিন করলে এরপরের দিন করতে পারেন না। সো আপনি হুট করে এত বছর কনসিস্টেন্ট ছিলেন না, এই বছর আপনি হুট করে আজকে কনসিস্টেন্ট হয়ে যাবেন না। সো আপনার এই বিজনেসটা আপনার হয়তো শুরু করা হবে, বাট এরপরে কিছুই কিন্তু আর করা হবে না, ফিনিশ করা হবে না এটাকে। সো এর জন্য আপনি এমন একটা গোল আগে সেট করেন যেটা আপনার বর্তমান সেলফের সাথে যায় এবং পাশাপাশি আপনি ওই যে বললাম যে হ্যাবিটকে কাটতে, সেখানে আপনি আপনার কনসিস্টেন্সিকে তৈরি করার ট্রাই করেন আপনার ব্যাড হ্যাবিটগুলো কাটার মাধ্যমে। সো যখন আপনার কনসিস্টেন্সিটা বিল্ড হয়ে যাবে দেন আপনি বিজনেসটার দিকে যান। এর আগ পর্যন্ত আপনি এমন গোলগুলা অ্যাচিভ করার ট্রাই করেন যেটা আপনার বর্তমান সেলফের সাথে মিলে। স্টেপ 3, ডিসিপ্লিনের সংজ্ঞা আগে আপনাকে বুঝতে হবে। ডিসিপ্লিন ডাজ নট মিন ইন্টেন্সিটি, ইট মিনস রিপিটেবিলিটি। আর ডিসিপ্লিন মানে এইটা না যে আপনি অনেক কাজ করবেন। ডিসিপ্লিন মানে হচ্ছে ছোট ছোট কাজ নির্ধারণ করে সেটাকে আপনি ডেইলি রিপিট করবেন। আপনার একদিনে 10 ঘন্টা পড়ার চেয়ে 10 দিনে 2 ঘন্টা করে পড়া আর অনেক বেটার। তো আপনার আগে মাথায় এটা গাঁথতে হবে যে আমি যেই গোলটাই সেট করি না কেন এটার জন্য আমার এমন একটা পরিমাপ কাজ সেট করতে হবে ডেইলি যে আমি এতটুকু কাজ করবো, এটা অনেক বেশি হওয়া লাগবে না। ফর এক্সাম্পল আমি জাস্ট 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করবো, বাট ডেইলি কাজটাকে আমি করবো। অ্যান্ড এখান থেকে এসে আমাদের 4 নাম্বার স্টেপে, সেটা হচ্ছে যে একটা একটা করে হ্যাবিট বিল্ড করার ট্রাই করেন, একসাথে অনেকগুলা না। একটা কাজ ধরেন, সেটাকে আপনি আগে কমপ্লিট করেন, দেন হচ্ছে আপনি নেক্সটটা ধরেন, দেন আপনি সেটাই কমপ্লিট করেন, দেন নেক্সটটাতে যান। একসাথে যখন আপনার অনেকগুলা প্রায়োরিটি থাকবে আমাদের সাবকনশিয়াস মাইন্ড ওইটাকে ম্যানেজ করতে পারে না, একটা ছুটে যাবে, হয়তো আপনার কোনোটাই করা হবে না। বাট এর থেকে আপনি যদি একটা গোল সেট করেন, ফর এক্সাম্পল ফেব্রুয়ারিতে আমি আমার একটা হ্যাবিট তৈরি করব বা আমার একটা ব্যাড হ্যাবিটকে আমি রিমুভ করব, ফেব্রুয়ারি মাসে আপনি আপনার ফুল লাইফকে চেঞ্জ করার ট্রাই করেন না, কারণ এটা পসিবল না। স্টেপ 5, আপনার প্রগ্রেসের হিসাব রাখেন। এর মানে হচ্ছে আপনার আজকের অবস্থা থেকে আপনি কতটুকু ইমপ্রুভ করতে পারলেন 1 সপ্তাহে, 2 সপ্তাহে, 1 মাসে, 2 মাসে, সেটা একটা হিসাব রাখেন আপনার কাছে। তাহলে আপনি যখন নিজে দেখবেন যে হ্যাঁ আমার আসলে এতটুকু ইমপ্রুভ হচ্ছে, আমার কাজটা যা করছে এটা আমার আসলে লাইফটাকে উন্নত করছে, তাহলে আপনি নিজের ভিতরে ওই মোটিভেশনটা বা কনস্ট্যান্ট একটা নিড ফিল করবেন যে হ্যাঁ আমার চেঞ্জ হইতে হবে, আমার কাজগুলোকে কন্টিনিউ করে যেতে হবে। ফর এক্সাম্পল আপনি যদি জিমে যান তাহলে আপনি আপনার বডির ফটো তুলে রাখেন ফার্স্ট দিনে, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে কি অবস্থা, 2 মাস পরে কতটুকু ইমপ্রুভ হলো, 3 মাস পরে কতটুকু ইমপ্রুভ হলো। সো এইটা আপনাকে দেখাবে যে হ্যাঁ আমার বডির ভিতরে আসলে একটা ইমপ্রুভমেন্ট আসতেছে বা আপনি আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন।
আজকে আপনার স্পিকিং এর অবস্থা কি, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, ইংলিশের কি অবস্থা, 1 মাস পরে কতটুকু উন্নত হইলো, এগুলাকে আপনি একটা হিসেব করা ট্রাই করেন, রেকর্ড করেন, ভিডিও করেন, নোটে লিখেন, যেভাবে করেন। সো এইটা আপনার পরবর্তী লাইফে আপনাকে দেখাবে যে হ্যাঁ, আমি যখন কাজ করতে যাই আসলেই কিন্তু আমি পারি, যদি আমি ট্রাই করি। সো এটা আপনাকে মোটিভেটেড করবে, সফলতার হার বাড়ায় দিবে। সো এই 5টা বিষয় যদি আপনি ফলো করেন, আমি মনে করি যে 2026কে আপনি এখনো আপনার লাইফের সবচেয়ে সেরা বছরে রূপান্তর করতে পারবেন। এখন আপনি কিভাবে কনসিস্টেন্সি বিল্ড করবেন, কিভাবে আপনি মোটিভেশন ছাড়াও সামনে এগোতে পারেন, এই নিয়ে আমার অলরেডি কয়েকটা ভিডিও দেওয়া আছে, আপনি এগুলো চেক করতে পারেন, এখান থেকে অনেক উপকার আসছে। সো কাইন্ডলি আজকে থেকেই শুরু করেন, নিজের লাইফটাকে ট্রান্সফর্ম করেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।